গুড মর্নিং, কেমন আছো সবাই? বেরিয়ে পড়েছি আবারও একটা নতুন গন্তব্যের উদ্দেশ্যে। এখন বাজে সকাল 5:30, ভোর 5:30। চলো যাওয়া যাক। গাড়ি কোল্ড স্টার্ট হচ্ছে। আজকে ফেব্রুয়ারির 1 তারিখ। আমরা বেরিয়ে পড়েছি আবার। চলো বেরিয়ে দেখা হচ্ছে। আবারও আমাদের কালীতলায় মা কালীকে প্রণাম জানিয়ে আমরা রওনা দিয়ে দিলাম। যাওয়ার পথে বুলটি মাসিকে তুলে নিয়ে বেরিয়ে যাব। বেরিয়ে গেছি আমরা। এর মাঝে একটা টুইস্ট হয়ে গেছে। আমাদের যাওয়ার কথা ছিল অন্য জায়গায়, কিন্তু আমরা যাচ্ছি অন্য জায়গায়। আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম দীঘা যাব বলে। তারপর রাস্তায় বেরিয়ে আমরা আমাদের ডেস্টিনেশন চেঞ্জ করে নিয়েছি। আমরা যাচ্ছি এখন টাটা জামশেদপুর শহরটা ঘুরে দেখব এবং আরও কিছু সাইট সিন যা আছে সেইগুলো করব। আমাদের বেরিয়ে ডেস্টিনেশন চেঞ্জ হয়ে গেছে। চলো, আমাদের তো ডেস্টিনেশন চেঞ্জ হয়ে গেছে। দীঘা থেকে টাটা হয়ে গেছে, জামশেদপুর হয়ে গেছে। আমরা রাস্তার ধারে এখন দাঁড়িয়েছি, একটা পেট্রোল পাম্প তৈরি হচ্ছে। এখানে আমাদের ব্রেকফাস্ট করব আমরা। মুড়ি ওখানে মাখা চলছে, এখানে আমাদের ব্রেকফাস্ট। ছবি তোলার পর্ব চলছে। বুলমাস রেডি হয়ে গেছে ছবি তোলার জন্য। এখানে পিয়াসা রেডি হচ্ছে ছবি তুলবে বলে। আর মা এখানে মুড়ির চাট করছে। আবার সানগ্লাস, মুড়ি চাট করতে করতে আবার সানগ্লাস বেরিয়ে পড়ে যাও। মুড়ির চাট হচ্ছে। দুঃখের বিষয়, রাস্তায় চপের দোকান পাইনি আমরা। রাস্তার ধারে, হাইওয়ের ধারে দাঁড়িয়ে সকালের ব্রেকফাস্ট করে আবারও বেরিয়ে পড়েছি। রাস্তাটা খুবই সুন্দর, একদম মাখনের মতো রাস্তা। এই রাস্তা দিয়েই আমরা আগের সপ্তাহে খান্নাধার গিয়েছিলাম, আর এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এখন টাটা জামশেদপুর। খুবই সুন্দর রাস্তা, কোনো গর্ত নেই, খুব ভালো রাস্তা। চলে এসেছি আমরা গোল্ডেন লিফ রিসর্টে। রিসর্টটা খুবই সুন্দর, সাজানো গোছানো, সুইমিং পুল, পার্কিংও খুব সুন্দর, গার্ডেন আছে, খুব ভালো রিসর্টটা। কিন্তু ঘরটা ঠিক সেরকম ভালো ছিল না, রুমগুলো, যার জন্য আমরা অন্য হোটেলে চলে গিয়েছিলাম। আমরা ছিলাম NH হিলস। গোল্ডেন লিফের রিসেপশনটা খুবই সুন্দর, সাজানো গোছানো, কিন্তু রুম ভালো ছিল না। একটা বাজে স্মেল আসছিল, যার জন্য আমরা এখানে থাকিনি। আমরা ছিলাম NH হিলসে। চলো তোমাদের NH হিলসটা দেখ। রুম নাম্বার 4010, 4 বেডেড রুম, খুবই সুন্দর, স্পেসিয়াস, বাথরুমও খুব সুন্দর, দুর্দান্ত রুম, খুব ভালো ছিল রুমটা। আর এই রুমের আমাদের ভাড়া পড়েছিল 6,000 টাকা, ইনক্লুডিং GST অ্যান্ড কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট অ্যাডেড। শাওয়ার ক্যাপ, শেভিং কিট, চিরুনি, ব্রাশ, টুথপেস্ট অ্যান্ড ব্রাশ দুটোই আছে। 4 জনের জন্য দুটো দেয়া আছে। বেসিন, খুব সুন্দর একটা মিরার, শাওয়ার এরিয়া, টয়লেট, মিরার, কাভার্ড, লকার, টিভি, ব্যাগ রাখার জায়গা, চেয়ার, টেবিল, বিছানা। আর এখান থেকে এরিয়া, ভিউ, হিল ভিউ। আমরা জাস্ট চেক ইন করে রুম থেকে বেরিয়ে লাঞ্চের জন্য যাচ্ছি আমাদের এই
রিসেপশনের হোটেলের লবি এরিয়া। এখানে খুব সুন্দর একটা পুরনো ফোন আছে, ফোন করা যায়, সাজানো গোছানো সোফা, এখানে বসে সময় কাটানোর জন্য। হোটেলটা খুবই সুন্দর। এই হচ্ছে হোটেলের রেস্টুরেন্ট, খুবই সুন্দর, লাইটিং করা, চেয়ার টেবিল খুবই সুন্দর। একদম হাইওয়ের ধারে, তার একদম ধারেই আমাদের হোটেলটা, রিসর্ট আমার গাড়ির বাইরে রাখা আছে। টুথপিক। আমরা বেরিয়ে পড়েছি আমাদের সাইট সিনের জন্য। আমরা এখন যাচ্ছি জুবলি পার্ক আর জুওলজিক্যাল পার্ক, এই দুটো পার্ক আমরা আজকে দেখব, এবং লাইট অ্যান্ড সাউন্ড হয় সেটাও আমরা আজকে দেখব। চলো তোমাদেরকেও দেখাই। ফার্স্টে আমরা চলে এসেছিলাম টাটা স্টিল জুওলজিক্যাল পার্ক, যেটা জু নামে পরিচিত। আমরা এন্ট্রি করছি এন্ট্রি গেট দিয়ে। চলে এসেছি আমরা টাটা স্টিল জুওলজিক্যাল পার্ক, জুবলি পার্ক। গাড়ি পার্কিং করলাম, এবার আমরা ওইদিকে এন্ট্রি গেট আছে, এন্ট্রি গেটের দিকে টিকিট কেটে ভেতরে ঢুকবো। চলো কাউন্টারে গিয়ে দেখা হচ্ছে, টিকিটটা কাটি, কি ব্যাপার না ব্যাপার তারপর তোমাদেরকে বলছি। এই হচ্ছে টিকিট কাউন্টার। গাড়ি দেখছি আর একটু ভেতরটা, এখানে তো গাড়ি আসবে তো নাকি, তুলে নাও। কাল পার্কটা গাড়িতে করে ঘুরবো, ইলেকট্রিক গাড়ি, তো তার জন্যই কথা বলছি। পিছনে একটা গাড়ি আসছে, সামনে একটা গাড়ি এসে গেছে, ওই গাড়ি করেই আমরা ঘুরবো। চলো দেখি কি চার্জেস কি আছে, তারপর জানাচ্ছি তোমাদের। 10 से 4। अच्छा अभी तो अंदर कर दिया क्या? गाड़ी कर लिया तो नहीं दिख जाएगा, पैदल जाते जाते तो अंदर कर देंगे। लिखा हुआ बोर्ड में बेस्ट टाइम टू এখানে কুমির আছে, অনেকগুলো কুমির আছে। ওখানে কত কুমির, চলো আমাদের এখানে সময় নষ্ট করলে হবে না। আমরা ইলেকট্রিক গাড়ি করে নিয়েছি, ইলেকট্রিক গাড়ি করে আমরা এখন টাটা স্টিল জুওলজিক্যাল পার্কে ঘুরছি, জুতে। এখন যাচ্ছি বাঘের কাছে, যেহেতু টাইম হয়ে যাচ্ছে, বাঘ বন্ধ হয়ে বাঘকে ঢুকিয়ে দেবে, সেজন্য বাঘটা আগে করে নিচ্ছি আমরা। अच्छा कृष्णसार हरिण जो है, देख करके आई फिर आगे बढ़ते हैं। हाँ हाँ, कृष्णसार हरिण, सादा हरिण। ब्लैक एंड व्हाइट वाले ब्लैक बग ब्लैक डियर है। अच्छा जो ब्लैक है वो है ब्लैक डियर, ब्लैक डियर। अच्छा वो हम लोग उधर से भी देखेंगे आगे। ओके ओके ठीक ठीक। ये हमारा स्लोप बियर है। हाँ बियर भाल्लुक, ওই তো সামনে ঘুরে, ওই তো ঘুরে বেড়াচ্ছে। ভাল্লুক, ব্ল্যাক বিয়ার টেডি বিয়ার চলেছে, ব্ল্যাক বিয়ার
নিজের তালে এইগুলো তো টেডি বিয়ার। एक ही है क्या ब्लैक बियर? एक ही है। হোয়াইটগুলো আরো ভালো লাগে। হয়তো বড়তে থাকে। গাড়ি থেকে নেমে পড়লাম, এখন লায়ন দেখতে যাবো, লায়নের পরে টাইগার দেখবো, তারপরে আবার গাড়ি আমাদের ওই যে ওখানে চলে যাচ্ছে গ্রিন ইলেকট্রিক কারটা। আমরা ওই জায়গায় গাড়ি আবার দাঁড়াবে, ওখান থেকে আমরা গিয়ে উঠবো। আমরা এখন লায়নের কাছে যাচ্ছি। বিশাল বড় এরিয়া নিয়ে জায়গাটা। লায়ন শুয়ে আছে, একটা বিশাল দুটো লায়ন আছে, একটা লায়ন একটা লায়নই, আর একটা কাঠবিড়ালি ছুটি উঠে পালিয়ে যাচ্ছে। লায়ন শুয়ে আছে, জানি না ক্যামেরা কতটা দেখতে পাচ্ছ। ওই যে লায়ন, ওইদিকে সিংহ, এদিকে সিংহী, দুজনেই বসে আছে, বড় বড় বিশাল সাইজ শুয়ে আছে। তো বাবাজি বসে আছে নিজের তালে, লেজ নাড়ছে, মাঝে মাঝে মুখ ঘোরাচ্ছে আর বসেই আছে। বিশাল বড়, হ্যাঁ সাইজটা। না না ঢোকেনি ঢোকেনি ঢোকেনি, না না ঢোকেনি। বাঘ আসছে হেঁটে হেঁটে। একজন বাইরে বসে আছে আর একজন ঘুরে বেড়াচ্ছে। দুজনই বাঘ আছে। তবে জুবলি পার্কে কিন্তু তাহলে প্রচুর কিছু জন্তু জানোয়ার আছে। সিংহ দেখতে পেলাম, বাঘও দেখতে পেলাম। কিছু স্টিল নাও, হেঁটে হেঁটে চলে গেল, ও স্টিল নিচ্ছে না, আবার দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ও মনে হচ্ছে চলে যাবে এবার। হ্যাঁ, ও কি গতর গতর, কি গতর। ও একটা লেগ পিসের মনে হয় 10-12 কেজি ওয়েট হবে। এখানে বার্ড হ্যাঁ, পাখি, হ্যাঁ ককটেল। अच्छा, हाँ हाँ, ये पिंक ग्रे में कॉकटेल है, ये कॉकटेल जो ऊपर में है। हाँ, मैना, ये रोज रिंग पैराकिट है। टेनिबल ओरेकिड दिखे। अरे আমরা চলে এসেছি লেপার্ডের দিকে। লেপার্ড, হায়না, ইমুবার্ড সব ডান দিকে আছে। वो बटरफ्लाई इधर ऊपर आके अंदर कर दिया, হায়নাকে ভেতরে পুড়ে দিয়েছে। আমরা লেপার্ডের কাছে এসেছি এবার। লেপার্ড এখানে আছে, লেপার্ড বসে আছে, এখানে একটা বসে আছে, আর এইখানে সামনে একজন আছে। এই তো লেপার্ড, এখানে একজন আছে, ওখানে একজন বসে আছে। উঠে হেঁটে হেঁটে যাচ্ছে লেপার্ড। লেপার্ডের সাইজ কিন্তু ছোট, লেপার্ডের সাইজ বড় না। ও আপনার ঘর সমাচে, ও আপনার ঘর নাই যাবা। ওই আবার হ্যাচো করে দিল। ওখানে বসে আছে আরেকজন, আর ওখানে একজন গিয়ে শুয়ে পড়লো। ও গতর নিয়ে উঠতে পারবে। একটা মাছ এমন জায়গায় লুকিয়ে আছে, আমরা ওকে দেখতেই পাচ্ছি না। এখানে আসতে দেখতে পেলাম, আবার ডুবে পড়লো জলের তলায়। এটা কি পাখি গো? এটা পিজন, পিজন। ও ও ময়ূর। একটু পাখা মেললে যে ভালো হতো। কি দারুণ লাগছে না দেখতে। এই তো আবার একটা ইয়ে দেখো এখানে আছে একটা, ওই দেখো কোণে। जापानीज कोयल भी बोलते हैं, ये मेल জাপানিজ কোয়েল। আচ্ছা, জাপানিজ কোয়েল। ওই দা ওই পাখিগুলো गोल्डन फिदर, कलरफुल मेल है। জেব্রা ক্রসিং এর জেব্রা।
এই তো বেরিয়ে পড়ো। হেঁটে হেঁটে আসছে, আমাদের দেখা পেতেই আমার গলা শুনতে পেয়েই চলে আসছে যে একটা। দারুণ লাগছে, একদম কাছ থেকে দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা কি বলছে? হ্যাঁ এটা মেল আছে, মেল তো ইয়ে ময়ূর, ওইখানে একজন গাছে বড় বড় বসে আছে, দেখো গাছে। হ্যাঁ গাছে একটা বড় বসে আছে, গাছে ওইখানে চালে একটা বড় বসে আছে। একদম সামনে ঘুরে বেড়াচ্ছে, কি সুন্দর। বাছুরের মতো দেখতে পুরো, আমাদের ওখানে বাছুরগুলো যেরকম। ওইটা তো ছোটটা তো গায়ে গুটি গুটি আছে, মনে হচ্ছে হরিণ বলে, কিন্তু বাকিগুলো বাছুর। হরিণ আছে সুন্দর, অনেক হরিণ ঘোরাঘুরি করছে। অনেকগুলো ঘোরাঘুরি করছে, খড় এখানেও প্রচুর হরিণ ছুটছে, যেন ছুটছে 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 ছুটছে, কাকের পিছনে ছুটছে। অনেক খোলা আছে, সব যে যার মতো ঘাস খাচ্ছে। আমাদের কলকাতা চিড়িয়াখানায় কিছু থাক আর না থাক, এখানে কিন্তু অনেক জীবজন্তু আছে। এটা এলে কিন্তু অবশ্যই আসবেন, টাটা এলে, এখানে জামশেদপুর এলে অবশ্যই আসতে হবে। আমাদের কলকাতা চিড়িয়াখানায় কিছু থাক আর না থাক, এখানে অনেক কিছু আছে, বাঘ সিংহ সব আছে এখানে, সুন্দর ফুল দিয়ে সাজানো, অনেক কিছু দেখতে পাওয়া গেছে। এই হচ্ছে টিকিট, অ্যাডাল্টদের জন্য হচ্ছে 50 টাকা করে, আর গাড়ি, আমরা যেহেতু গাড়ি নিয়ে এসেছি, গাড়ির জন্য 30 টাকা পার্কিং চার্জ। 4 জন এসেছি, 230 টাকা, 4 5 20, 50 টাকা করে, আর 30 টাকা হচ্ছে পার্কিং চার্জ, টোটাল 230 টাকা টাটা স্টিল জুওলজিক্যাল পার্কের টিকিট। এবার আমরা যাব জুবলি পার্কে, ওখানে আমরা লাইট অ্যান্ড সাউন্ড দেখব। যাচ্ছি আমরা জুবলি পার্ক। ওখান থেকে বেরিয়ে মিনিট 10-এর রাস্তা ছিল, 3-4 কিলোমিটার মতো রাস্তা, সিটির মধ্যে দিয়ে রাস্তাটা। আর এখানে জুতে যে ইলেকট্রিক টোটো করে আমরা ঘুরছিলাম, সেটার ভাড়া নিয়েছিল 350 টাকা। 4 জনের জন্য আমাদের পড়েছিল 350, 350। আমরা জুবলি পার্কে এন্ট্রি করছি, টিকিট কাউন্টার, টিকিট কেটে আমরা ভেতরে ঢুকবো। এই জুবলি পার্কের গেট, এই হচ্ছে জুবলি পার্কের টিকিট, 250 টাকা পারে। আমরা এন্ট্রি করলাম জাস্ট এখান থেকেই, আর ভেতরে পার্ক করা আছে খুব সুন্দর। এখানে একটা জোকার, ফুল দিয়ে সাজানো গোছানো, খুব সুন্দর একটি পার্ক। অ্যান্ড এখান দিয়ে বাচ্চাদের বিভিন্ন রকম রাইড আছে। এখানে ফ্লাওয়ার হ্যাঙ্গিংটা খুব সুন্দর দেখতে লাগছে, ডাইনোসর, ডাস্টবিন, ওয়াটার কোস্টার সব আছে বিভিন্ন রকম। খুব সুন্দর সাজানো লাইট দিয়ে। হাতি আছে, হাতির মাথায় হনুমান, জঙ্গল জিম,
জঙ্গল জিম। হাতি চকচক করছে একদম, গায়ে হেভি তেল মেখেছে হাতি। বড় অ্যানাকোন্ডা, জিরাফ, এই 1000 টাকাটা আমাদের পুরো একদম বেকার গেছে। 250 টাকা করে টিকিট কেটে শুধু বাচ্চাদের রাইড আছে, আর কিচ্ছু নেই। ওই নাকরদোলা, ওই বে ঘুরছে, ওখানে একটা রোলার কোস্টার টাইপের আছে, কিন্তু সবই বন্ধ, বেকার একদম। লেজার শোয়ের টিকিট, আমরা লেজার শোয়ে ঢুকবো। লেজার অ্যান্ড ফাউন্টেন শো, 50 টাকা করে টিকিট পার হেড। এই আমরা বাইরে দাঁড়িয়ে আছি, অনেকটা হেঁটে আসতে হলো, গাড়ি বাইরে পার্ক করে অনেকটা হেঁটে আসতে হলো। এর পরের শোটা, এখন একটা শো চলছে, এর পরের শোটায় আমরা ঢুকবো। না না, ভেতরে আর মনে হয় ওদের এন্ট্রি 200 লেখা আছে। ভেতরে খুব সুন্দর এরকম গ্যালারি করা আছে বসার জন্য, আর খুবই সুন্দর একটা লাইট দেওয়া আছে, দেখতে পাচ্ছ তোমরা, ওয়ার্ম কালারের। আর এই জায়গাটাতেই ফাউন্টেন শো হবে, লেজার লাইট ফাউন্টেন শো হবে। সাউন্ড দেখে বেরিয়ে যাচ্ছি গাড়ির কাছে। গাড়ি আমাদের পার্ক করা আছে, গাড়ি নিয়ে আমরা বেরিয়ে যাব আমাদের হোটেলে। ডে 1 কমপ্লিট, ডে 2 দেখা যাক কোথায় যাওয়া যায়। এখন আমাদের ডে 1-এর সি বিচের ধারে বসে থাকার কথা ছিল, সেখান থেকে আমরা এখন জামশেদপুরে জুবলি পার্কে লাইট অ্যান্ড সাউন্ড দেখছি। ফুল চেঞ্জ, সমুদ্র থেকে সোজা পাহাড়। ডে 1 কমপ্লিট, আমরা হোটেলে গিয়ে আজকে রেস্ট করব। কাল সকালে সকাল বেরিয়ে ব্রেকফাস্ট করে দলমা পাহাড় যাব।
দলমা রেঞ্জটা ঘুরে ডিমনা লেক ঘুরে বাড়ি। দেখা হচ্ছে আবার কালকে, কাল সকালে ব্রেকফাস্ট টেবিলে দেখা হচ্ছে একদম। চলো গুড বাই, গুড নাইট, দেখা হচ্ছে কালকে। এই হচ্ছে হোটেলের রিসেপশন এরিয়া, রিসেপশন লবি যেটা, ওটা গেট, মেন গেট দিয়ে ঢুকে এসে বাঁদিকে রেস্টুরেন্ট, আর সোজা চলে যাচ্ছে রুমের দিকে, ডান দিকে লিফট। খুবই সুন্দর সাজানো গোছানো NH হিলস। আমাদের ভাড়া পড়েছিল 6,000 টাকা, 4 বেডরুম উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। চলো চলো চলো। বেসমেন্টে পার্কিং, গ্রাউন্ড ফ্লোরে রিসেপশন অ্যান্ড কালিভা রেস্টুরেন্ট, ফার্স্ট ফ্লোরে ব্যাঙ্কোয়েট হল, সেকেন্ড ফ্লোরে রুম, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর, ফিফথ ফ্লোরে, 6th ফ্লোরে রুফটপ। ও 5th আর 6th ফ্লোর রুফটপ। কাল সকালে যাবো রুফটপে। না লিফট থেকে নেমে গেলাম। আমাদের রুম ছিল 4 তলায়, 4090। এটা হচ্ছে রুমের সামনের ওয়েটিং এরিয়া, ওয়েটিং লবি। সুন্দর সোফা দিয়ে সাজানো, দেওয়ালের ডিজাইন করা খুব ভালো ছিল, অসাধারণ। একটা সুন্দর ল্যান্ড ফোন দেয়া ছিল এবং সাথে শোপিস। এখানেও আপনারা উঠে সময় কাটাতে পারবেন, খুবই সুন্দর অসাধারণ জায়গা। আমরা সবাই রেডি হয়ে গেছি, এবার আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো এখান থেকে। জাস্ট রুম থেকে বেরোলাম, পিছনেই বসার জায়গা, ওইদিকে আমাদের রুম ছিল। আর নিচের দিকে যাই, একটু ঘোরাঘুরি করি। এখন 7:30 বাজে। এবার ব্রেকফাস্ট করে তারপর আমরা বেরোবো। চলো, লিফটের কাছে এসেই গেছি। এই লিফট, নিচে যাবো। চলে এসেছি রাস্তায়। আমাদের গাড়িটা ধোয়াধুয়ি হচ্ছে, পরিষ্কার করে দিচ্ছে। এখানে যে সিকিউরিটি ছিল সেই ধুয়ে দিচ্ছে, কিছু বলতে হয়নি, ও নিজে থেকেই গাড়িটা ধুয়ে মুছে পরিষ্কার করে আমাদেরকে দিয়েছিল সকালবেলা। এই আমাদের হোটেল NH হিলস, একদম মেন রোডের ওপর, হাইওয়ের ওপর আমাদের হোটেল। গাড়ি পুরো ক্লিন হয়ে গেল চকচকে। এখন আমাদের হোটেলের রুফটপে, কি দারুণ লাগছে জায়গাটা, পুরো রুফটপটা। এই মানে ছাদে ওঠার গেট এটা, এদিকে পুরো শহরটা দেখা যাচ্ছে, নিচে একটা রুফটপ আছে, আর আমার ঠিক পিছন দিকেই পুরো পাহাড়। খুব সুন্দর জায়গাটা, দারুণ লাগছে। রুফটপটা খুব সুন্দর, পুরো পাহাড়ে ঘেরা। চলো একটু এদিকটায় আসি। এইদিকেও পাহাড়, এদিকেও পাহাড়, ওইদিকেও পাহাড়, পুরো পাহাড়ে ঘেরা রুফটপ। এটা অ্যাকচুয়ালি ব্যাঙ্কোয়েট ওপরটা, রুফটপটা। সূর্য উঠছে। নিচের রুফটপটায় 5th ফ্লোর।
আহা কি সুন্দর গাছ দিয়ে সাজানো, পুরো গার্ডেন করা। খুব সুন্দর, পাহাড়ে ঘেরা, পাহাড় দিয়ে। আহা দারুণ লাগছে। আমরা ছিলাম ওপরটায়, ওই জায়গাতে তোমাদের দেখাচ্ছিলাম, ওইটাতে ঢুকেছিলাম, ওই জায়গাটায় আমি ছিলাম, ওইখান থেকে দেখাচ্ছিলাম নিচের রুফটপটা। এখন নিচের রুফটপে আছি, ওপরটা ওইটা ছাদ, পাশেই পাহাড়। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি আমরা এখন দলমা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি। দলমা হিলটপটা যাব, তারপর যে লেকগুলো আছে সেগুলো করব এবং ঘাটশিলার কিছু সাইট সিন করব। এই ঢুকছি আমরা দলমা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরির গেট, হাইওয়ে থেকে ডান দিকে ঢুকে যাচ্ছি দলমার দিকে। এই গেট দিয়েই ফরেস্টে এন্ট্রি করতে হবে। গাড়ির জন্য নিয়েছিল 600 টাকা এবং পার হেড 50 টাকা করে এন্ট্রি ফি, সেটা দিয়ে আমরা হিলটপে এন্ট্রি করেছিলাম। ঢুকেই ছিল বাঁদিকে হরিণ, প্রচুর হরিণ ঘুরে বেড়াচ্ছিল। ফরেস্টের ভিতরে পুরোটাই লাল মাটির রাস্তা, গাছগুলো সব লাল হয়ে আছে। কোনো জায়গায় রাস্তা বলে কিছু নেই, এত গর্ত, এত বাজে রাস্তা। 600 টাকা করে এন্ট্রি ফি নিচ্ছে, পার হেড টিকিট নিচ্ছে, রাস্তাটা কেন সারায়নি সেটা আমারও প্রশ্ন থেকে গেল। যদি কারো জানা থাকে অবশ্যই বলবেন। রাস্তাটা অবশ্যই ভালো করা উচিত ছিল। পুরো রাস্তাটাই জঙ্গলের মধ্যে দিয়ে, ফরেস্টের মধ্যে দিয়ে, পাহাড়ি আঁকা বাঁকা পথ। রাস্তাটা খুবই বাজে, জঘন্য রাস্তা। জঙ্গলের একটা পশু পাখি মাত্র নেই, কিচ্ছু নেই। একটা পাখিরও দেখা পাইনি আমরা, শুধু কয়েকটা বাঁদর ছাড়া। বরং আমাদের সমতল এলাকায় অনেক পাখি জীবজন্তু দেখতে পাওয়া যায়। পাহাড়ি রাস্তায় দলমাতে কিচ্ছু নেই, আছে শুধু ধুলো আর ধুলো, আর সেই সঙ্গে পাল্লা দিয়ে গরম। আমরা শীতকালে গেছি, তাও এত গরম আমরা বেশিক্ষণ থাকতেই পারিনি। হিল টপে ওঠার পর আমাদের গাড়ির অবস্থা, খুব সুন্দর অবস্থা গাড়িটার। ওহ, দলমা হিল টপের রাস্তায় এত নোংরা, এত ধুলো, এইরকম অবস্থা হয়েছে আমার গাড়িটার। হিল টপের রাস্তায় এত ধুলো। ওপরে ওই মন্দির আছে একটা, ওপরে উঠে, আর এখানে বাঁদর আছে। চলো ওপরে যাওয়া যাক, মায়েরা সব যাচ্ছে ওপরে। এই হচ্ছে ওপর থেকে ভিউ, খুব আহামরি কিছু না, পুরোটাই ওভারহাইপ জায়গা। আমার তো একটুও পছন্দ হয়নি। তোমাদের কেমন লেগেছে তোমরা সেটা কমেন্ট করে জানিও। আমার একদমই ভালো লাগেনি, একদমই পছন্দ হয়নি। এর থেকে জামশেদপুর অনেক ভালো জায়গা। চলে এসেছি আমাদের পরের সাইট সিন, ডিমনা লেক। খুবই সুন্দর, অসাধারণ জায়গা, বিশাল বড় লেক। ডিমনা লেক, পাহাড়ের কোলে লেকটি অবস্থিত। অসাধারণ জায়গা, খুব সুন্দর। এখানে সময় কাটাতে দারুণ লাগবে। আপনার ছোটোখাটো পিকনিক, ওয়ান ডে ট্যুর আপনারা করতেই পারেন ডিমনা লেকের ধারে। অসাধারণ জায়গা, খুব সুন্দর। আমরা একদম ডিমনা লেকের ধারে চলে এসেছি, একদম পাশেই আমাদের লেকটা, ডিমনা লেক। অসাধারণ জায়গা, খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। এখানে আপনারা বোটিংও করতে পারবেন, ডিমনা লেকের ধারে ফিস্ট করতে পারবেন। সময় কাটাতে ভালোই লাগবে, একটা দিন কিভাবে কেটে যাবে বুঝতেই পারবেন না। এসে গেছি ডিমনা লেক, খুব সুন্দর জায়গাটা। ওইদিকে পাহাড়, পাহাড়ের গায়ে লেক, বিশাল বড় লেক। জলটাও খুব পরিষ্কার আর সুন্দর, অনেক জল আছে। এটা আপনারা আসতে পারেন, খুব ভালো লাগবে। কিন্তু
দলমা পাহাড় যাবেন না, কিচ্ছু নেই, গাড়ি নোংরা হবে, নিজেরা নোংরা হবেন, দলমা পাহাড় যাবেন না। এখানে আসুন, ডিমনা লেকে সময় কাটান, খাওয়া দাওয়া করুন, ফিস্ট করুন, সারাদিন খুব ভালো লাগবে, কিন্তু দলমা যাবেন না। আমরা গাড়ি এখানে সাইড করে দিয়ে একটু সময় কাটাচ্ছি, এবার আমরা বেরিয়ে যাব গালুডির দিকে। একটা মোবিল ফোবিল লেগেছে। এসে গেছি আমাদের পরের ডেস্টিনেশন, পরের সাইট সিন গালুদি ড্যাম্প আর গালুদি ব্যারেজ, দুটোই একই। ড্যাম্পের গেট তোমরা দেখতেই পাচ্ছ, ব্যারেজের গেট, একদিকে ড্যাম্প একদিকে ব্যারেজ। খুবই সুন্দর জায়গা, কিছুটা সময় কাটাতে ভালোই লাগবে। আমরা এখন এসে গেছি গালুদি ব্যারেজ, গালুদি ড্যাম্প। গাড়ি এখানে পার্ক করলাম, এই ড্যাম্পের গেট, এখানে ড্যাম্প আছে, আমরা ড্যাম্পের দিকে যাচ্ছি। গালুদি ড্যাম্প, গালুদি ব্যারেজ। চলো তোমাদের দেখাই, গালুদি ড্যাম্পটা দেখাই তোমাদের, দেখতে থাকো। এই হচ্ছে গালুদি ড্যাম্প, ব্যারেজ অ্যাকচুয়ালি, নো ড্যাম্প, ইটস ব্যারেজ। দেখে নিলাম, ঘুরে নিলাম। চলো আমাদের নেক্সট ডেস্টিনেশনে আমরা এবার যাবো, গালুদি ড্যাম্প। এখন এখানে কাজ চলার জন্য, পেন্টের কাজ চলছে, রঙের কাজ চলছে বলে জল এখন ছেড়ে দিয়েছে, সেই জন্য পুরো শুকনো, জল নেই। এই দিকটা ড্যাম্প আর ওই দিকটা হচ্ছে ব্যারেজ। এখন জল ছেড়ে দিয়েছে, এরপর আমরা যাব বুরুদি লেক। বুরুদি লেক যাব, বুরুদি লেক হয়ে আমাদের বাড়ির দিকে আমরা চলে যাব। এই হচ্ছে গালুদি ব্যারেজ, গালুদি ড্যাম। ভালো জায়গা, সুন্দর জায়গা, খুবই ভালো। চলে এলাম আমাদের পরের গন্তব্য, পরের সাইট সিন এবং লাস্ট সাইট সিন, বুরুডি লেক। অসাধারণ একটা লেক, এবারের ট্রিপের বেস্ট সাইট সিন এটা, বুরুডি লেক। অসাধারণ জায়গা, খুব সুন্দর, পাহাড়ের দুধারে পাহাড়, পাহাড়ের কোলে একটা লেক। অসাধারণ অসাধারণ, খুব সুন্দর, যেরকম প্রাকৃতিক সৌন্দর্য সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর। এখানে আপনারা পিকনিক করতে পারবেন, ফিস্ট করতে পারবেন, আপনারা আসুন, ঘুরুন, খুব ভালো লাগবে এই জায়গাটা, জল যেরকম পরিষ্কার। এসে গেছি আমরা বুরুডি লেক, বুরুডি ড্যাম। দারুণ জায়গা, খুব সুন্দর, ভালো লাগছে। পাহাড়ের কোলে গাড়ি পার্ক করে দিয়েছি, পিছনেই ড্যাম, খুব সুন্দর জায়গা, দারুণ। মায়েরা নামছে নিচে, আমিও যাব নিচে। চলো নিচে যাই, গিয়ে পুরো ভিডিওটা দেখাচ্ছি। পরিষ্কার স্বচ্ছ কাঁচের মতো জল, বুরুডি লেক। খুব সুন্দর জায়গা, পাহাড়ের কোলে, খুব সুন্দর ড্যাম। আমরা ওই ওপর থেকে নিচে চলে এসেছি, ওই যে গাড়ি আমাদের, এই যে আমার গাড়ি ওখানে আছে, আমরা এইখানে নিচে চলে এলাম পাথরের গা বেয়ে। আর এই হচ্ছে ড্যাম, পরিষ্কার জল, দেখতে পাচ্ছ একদম কাঁচের মতো জল। মাছ আছে অনেক, ওখানে লোকেরা ফিস্ট করছে। পুরো পাহাড়ে ঘেরা চারদিক। আন্ডার ওয়াটার ভিডিও, জলের তলায় কীরকম দেখাচ্ছে, কীরকম দেখতে, সেটাই তোমাদের কাছে তুলে ধরেছি। স্বচ্ছ কাঁচের মতো পরিষ্কার জল বলেই জলের তলাটা একদম পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে, এবং যে মাছ ঘুরে বেড়াচ্ছে জলে সেটাও আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। দেখো মাছগুলো কীরকম চলে বেড়াচ্ছে জলের তলায়, স্বচ্ছ কাঁচের মতো জল বলেই এটা আমরা দেখতে পাচ্ছি। খুবই সুন্দর পরিষ্কার একটি লেক, কোনো রকম শ্যাওলা নেই, কোনো রকম নোংরা নেই, পাতা নেই, প্লাস্টিক নেই, পরিষ্কার, খুবই সুন্দর।
পরিষ্কার জলে মাছ ঘুরে আছে, পরিষ্কার দেখা যাচ্ছে, মাছ ঘুরে বেড়াচ্ছে। বলো বলো কোথায়? হ্যাঁ ওখানে দাঁড়াও, আর নামবে না। আমরা চলে এসেছি সন্দীপা হোটেল। বুরুডি লেক থেকে বেরিয়ে একদম সোজা এখানেই দাঁড়িয়েছি, আর কোথাও দাঁড়াইনি। আমরা সন্দীপা হোটেল চলে এসেছি, এখানে আমাদের ডিনারটা সারবো, কিন্তু এখন বাজে 6টা, এখন ডিনারটা করে নিই আর কি, একটু ঘোরাঘুরি করি রেস্টুরেন্টটা, তারপর ডিনার করবো। ভেতরে রাধাকৃষ্ণর মন্দিরটা আছে, তো আগে এসেছিলাম, দেখিয়েছি ব্লগে। চলো দেখে নিই, আবার একবার দেখাই তোমাদের, যারা দেখোনি দেখে নাও। হ্যাঁ পুরোটা, এটাও হোটেল। রাধাকৃষ্ণর মন্দির। হ্যাঁ ওইটাই তো বলছি, আমাদের এখানে এই হচ্ছে রেস্টুরেন্টের ভেতরটা। আগেও তোমাদের দেখিয়েছি কি সুন্দর লাইট জ্বলছে, বসার জায়গা করা আছে বাগানে। এটা বার কাম রেস্টুরেন্ট, বাইরের দিকটা রেস্টুরেন্ট যেটা আগে দেখালাম, এটা মন্দির, এবং এরকম একটা ব্রিজ মতো করা আছে, ব্রিজ দিয়ে মাঠে যাওয়া যাবে, খুবই সুন্দর। এখানে আমরা ডিনার করে বাড়ির পথে রওনা দেবো। এই ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে। দেখি কোথায় যাওয়া যায়, খুব শীঘ্রই আবার বেরোবো, তোমাদের কাছে আবার আসবো নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিও।